নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি খুব সুন্দর একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হল সাধ্যের অন্ন ও তার সাথে ভক্তির সম্পর্ক কী। আমরা যারা রামকৃষ্ণ ভাবধারা মেনে চলি তাদের মধ্যে অনেকের মনে এই সাধ্য বাড়িতে খাবার খাওয়া নিয়ে নানা প্রশ্ন জাগে মনের মধ্যে। অনেকে আমাদের কাছে অনেকবার জানতে চেয়েছেন যে সাধ্য বাড়িতে খাবার খেলে কি কোনো ক্ষতি হয়? আচ্ছা, নিজের লোকের সাধ্য বাড়িতে গিয়ে কি করব? নিজের পরিবারের কারোর কিছু হলে কি আমরা বাড়িতে হওয়া শ্রাদ্ধ অনুষ্ঠান এড়িয়ে যাব, নাকি ওই অনুষ্ঠানের অন্ন পর্যন্ত গ্রহণ করব না? এই সব নানা প্রশ্ন করেছেন আমাদের। আজ তাই চলে এলাম এই সব প্রশ্নের উত্তর দিতে। আর এই উত্তর আমরা দেব শ্রী শ্রী মায়ের কথা থেকে। একবার শ্যামবাজারের ললিত ডাক্তার ও প্রবোধবাবু যখন মা শারদাকে জিজ্ঞাসা করলেন খাওয়া দাওয়ার নিয়ম কেমন হওয়া উচিত এই ব্যাপারে, তখন শ্রী শ্রী জগৎজননী মা শারদা বললেন, আদ্য সাধ্যের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়। বরং অন্যের সাধ্যের অন্ন খাবে, তবুও আদ্য সাধ্যের অন্ন নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিষেধ করতেন। আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে। অপ্রসাদী অন্ন খেতে নেই। যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে। শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়। শুদ্ধ মানে শুদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। সাধ্যের অন্ন কেন ক্ষতিকর? এর ব্যাখ্যা হিসেবে মা বলেছেন, মৃত ব্যক্তিকে উৎসর্গিত খাদ্যের প্রতি সেই ব্যক্তির একটা টান সূক্ষ্মভাবে থেকে যায়, যা আমাদের মনের ওপর প্রভাব ফেলতে পারে। মৃত ব্যক্তির কামনা বাসনা খাদ্যকে দূষিত করে, যা গ্রহণ করলে ভক্তির ক্ষতি হয়। এবার আসি আত্মীয় স্বজনের শ্রাদ্ধে আমাদের কি করণীয় এই ব্যাপারে। ললিতবাবু যখন জিজ্ঞাসা করলেন যে গৃহী হিসেবে আত্মীয় স্বজনের শ্রাদ্ধে তারা কি করবেন, তখন মা উপদেশ দিলেন, শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে, খাটবে, যেন তারা কিছু মনে না করতে পারে। কিন্তু সেদিনটা কোনোভাবে খাওয়াটা এড়ানোর চেষ্টা করবে। নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদেরকে নিবেদন করা অন্ন গ্রহণ করবে। প্রসাদী হলে আদ্য শ্রাদ্ধের অন্ন ভক্তরা খেতে পারে। এছাড়া শ্রাদ্ধের জন্য আনা অতিরিক্ত বা বাড়তি জিনিসপত্র যা মৃত ব্যক্তিকে উৎসর্গ করা হয়নি সেটা খাওয়া যেতে পারে, তাতে কোনো দোষ নেই। তো সুধী দর্শকবৃন্দ, আশা করি আপনারা শুনলেন শ্রী শ্রী মায়ের উপদেশ এই শ্রাদ্ধ অন্নের ব্যাপারে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে কোনো একদিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।